আজকে আপনাদের সাথে একটি আলু ভাজি শেয়ার করব। প্রথমেই পেঁয়াজ এবং শুকনা মরিচ এবং জিরা আমি এটা চুলায় ভালো করে এটাকে ভাজতে হবে। এটা আমার ভাবির হাতের স্পেশাল একটা রেসিপি। আপনাদের সাথে আলু ভাজা, এভাবে যদি আলুটাকে ভাজি করেন পরোটা, রুটির সাথে বা ভাত, বা আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারবেন, খুবই মজাদার হয়। তো আপনারা দেখতেই পারতেছেন খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজি করতেছি এবং আলুটাকে এভাবে কেটে নিয়েছি। আপনারা এভাবে করে আলুটাকে কাটবেন, সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিবেন। এখন এখানে কারি পাউডার, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন। যাদের বাসায় কারি পাউডার থাকবে না তারা এগুলো ইউজ করতে পারবেন। তারপর ভালো করে পেঁয়াজটাকে কষাতে হবে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়েও কষাতে পারবেন। তারপরে আপনারা এখানে সুন্দর করে টমেটো দিয়ে দিবেন। ভাবির এখানে ফ্রোজেন টমেটো ছিল, আর এইটা এত মজাদার, একবার না খেলে কেউ বিশ্বাস করবেন না। তারপরে তো আলুটা এই সাইজ করে কাটবেন, লম্বা লম্বা করে, একটু মোটা করে। যেহেতু আমরা দেশের বাহিরে থাকি, এখানকার আলু খুবই নরম হয়। বাংলাদেশের যারা বানাবেন তারা চাইলে একটু পাতলা করতে পারেন। দেখেন কি সুন্দর আলু ভাজিটা হয়ে গেছে। লাস্টে আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি।